দর্শক, গুলশান কার্যালয়ে আছেন সহকর্মী বদরুল আলম শাওন। সংবাদে যেমনটি বলছিলাম, আজ রংপুর, রাজশাহী, বরিশাল ও ফরিদপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। এই বিভাগগুলো থেকে আসলে কারা এসেছেন আর মনোনয়ন প্রত্যাশী যারা, তারাই বা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি ঠিকই বলেছেন যে 5টি বিভাগের আজকে সাক্ষাৎকার গ্রহণ চলছে। সংরক্ষিত নারী আসনের যে 36টি আসন বিএনপি এবার পেয়েছে, সেই 36 আসনের প্রার্থী বাছাইয়ের জন্য সেখানে মূলত এই 5টি বিভাগের যারা বিগত সময়ে বিএনপির আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিল, বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে তাদের হামলা মামলায় জড়িত হয়েছেন এবং দলের বিভিন্ন পদ পদবিতে রয়েছেন, এরকম প্রার্থীরাই কিন্তু এখানে এসেছেন এবং মনোনয়নপত্র নিয়েছেন এবং জমা দেওয়ার পরে আজকে তাদের সাক্ষাৎকার গ্রহণ চলছে। দুপুর 3টার পরপরই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এখানে এসেছেন এবং তার সভাপতিত্বেই কিন্তু এই সাক্ষাৎকার গ্রহণ চলছে। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেখানে যেহেতু 900-র বেশি আসলে মনোনয়ন জমা পড়েছে, সেক্ষেত্রে একটি বড় একটা অংশর কিন্তু সাক্ষাৎকার গ্রহণ করতেছে, যার কারণে দুটি ভাগে ভাগ করে এই সাক্ষাৎকার গ্রহণ চলছে। আজকে 5টি বিভাগ, বাকিগুলো আগামীকাল একই সময় অনুষ্ঠিত হবে। সেখানে আজকে প্রায় 400 জনের বেশি প্রার্থীর কিন্তু আজকে এখানে মনোনয়নপত্র সাক্ষাৎকার গ্রহণের জন্য তারা এখানে এসেছেন এবং সেখানে তারেক রহমান কিন্তু, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সবাইকে সুযোগ দিচ্ছেন। একটি ব্যতিক্রমী উদ্যোগ, যারা এখানে সাক্ষাৎকারের শেষে এখানে আমাদের কাছে কথা বলছেন, তারা বলছেন যে সবাইকেই তিনি 2-3 মিনিট 5 মিনিট এভাবে শুনছেন। এটি বেশ প্রশংসনীয় উদ্যোগ বলে যারা এখানে সাক্ষাৎকার দিতে এসেছেন তারা বলছেন এবং পাশাপাশি বলছেন যে সর্বসাকুল্যে ত্যাগের, যাদের যে ত্যাগ রয়েছে, মূল্যায়ন রয়েছে, সেটিকে তারা আসলে মূল্যায়ন করবে, এমনটাই বলছেন তারা। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। শাওন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।